বাবাজি ফকির আবুল সরকার বাবা যেন অনেক আসরে মানে একটা কথা বলেই থাকে। আজকে বলছে 2-3 বার যে দয়াল যদি আবার তুমি পাঠাও, এরকম একটা জনমে পাঠাইও, আবার ফেরত পাঠাইও, যেন আমি আবার এরকম সাধু গুরুদের চরণ ধরে নিতে পারি, সাধু গুরুদের চাঁদ বদলে মুখটা দেখতে পারি। ও বাবা, আমার চাওয়াটা আবার জনম আশা নয় বাবা, আমি যেন একজন ভক্ত হতে পারি, যে ভক্তের শুধু থাকবে ভক্তি। আপনারা অনেকেই জানেন ঘটনাটি। রামের ভক্ত ছিল হনুমান। গরিব মানুষ রামের সাথেই থাকে সার্বক্ষণিক। রাম তো অনেক ধনী মানুষ, শুধু দয়াল ছিল না, অনেক উনি রাজা ছিল। তো হঠাৎ দয়াল রামকে বলে, হনুকে বলে, হনু আমি তো তোর বাড়িতে একটু যাবো। তো হনু কয়, দয়াল আপনি বলে কি কর, আপনি আমার বাড়িতে যাবেন? আমার তো কিছুই নাই, আপনি গেলে আমি আপনাকে বসতে দেব কোথায়, আপনাকে আমি সেবাটা দিব। রাম কয়, না হনুরে আমার তোর বাড়িতে একটু যাওয়াই লাগবে। বাবা তুমি যে যাও যাইবা, আমার যা জুটবে তাই তোমাকে সেবা দিব, তোমাকে সেখানে বসতে দেব। রাম বলেছিল, হনুরে আমি তোর বাড়িতে খাইতেও যাব না, বসতেও যাব না, তবে তোর মধ্যে একটা ভালো ভক্ত যে মায়ের উদারে ধরছে, আমি সেই মায়ের একটু চরণ ধরে নিয়ে যাবো। আরে দয়াল তোমার সাথে প্রেম করি আমার বারে না, তোমার সাথে প্রেম করি আমার ঘরে আগেই নালি করে আবার যেন দয়া তোমার যে দয়া তোমার সাথে তোমার সনে ও দয়া কত মধু আলা নিশি লাগিয়া তোমার সনে কত মধু জাগিয়া
তোরা বলে দিদি বোঝা আগে কালি প্রেম করিয়া তোমার সামনে কুরবান সামনে প্রেম করিয়া তোমার সামনে আমি কত মধু আলা কত নিশি জাগিয়া আমার জাগে যাব পুরাবো দিদি বোঝা আমার জাগে পুরাবো দিদি বোঝা আগেই নালি করে রাখি আমার যেন দয়া তোমার দেখা তোমার ওই না মধুর বাণী সব দুল চানে তোমার ওই না মধুর বাণী যতই করা ধরে রে সুর ধ্বনি অন্য পায়া যেন তাহারা আবুল শঙ্করে আবার জানো দেখলেই স্মৃতি পায়া যেন নাহারাই রে আমি পায়া যেন নাহারা আগেই নালি করে রাখি আবার যাব তোমার আগে আমি রাখলাম বলে নুরুচান করে আমি রাখলাম বলে আমার নিয়ে যাইও সময় হলে
মহির সাবধান তার সবে আমি কেমন করে আগে আমি রাখলাম বলে আবুল চানা রাখলাম বলে লয়ে যায় সময় হলে বাবু কবি পাইল কথা কবি আরে কথা আগে কালি কইরা আবার যেন তোমার আবার যেন আরে তোমার সাথে প্রেম করিয়া আমার করা হবে না সামনে প্রেম করিয়া আবুল চানামা করা হবে না আগে কালি হয়ে যাবে না আমার ভালো তোমার আমি আগে কালি কইরা রে তোমার